সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো সবাইকে বলে দিচ্ছি আগে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো 15ই আগস্টের স্পেশাল কিছু আছে। স্পেশাল বলতে সেরকম স্পেশাল কোথাও যাচ্ছি না, বাকি যেসব জায়গায় ক্রাউড হয় বেশি ওসব জায়গাতেই যাবো আজকে, কারণ স্পেশাল দিন। তো স্পেশাল জায়গাতেই যেতে হবে। তো ফার্স্ট অফ অল আগে আমাকে একটা ফ্ল্যাগ কিনতে হবে। অ্যান্ড আমাকে এর আগের বছরে একটা ছিল, বাট ওটা কোথায় রাখছে আমি খুঁজেই পাচ্ছিলাম না। কালকে রাত্রে অনেক রাত অবধি খোঁজা হয়েছে, বাট পাচ্ছিলাম না। তো নতুন নিতে হবে একটা। তো আশিগড় মোড়ের থেকে ওখান থেকে নিয়ে নেবো। তো বেসিক্যালি যাচ্ছি এখন আমি রংটং হয়ে যাব কার্শিয়াংয়ে খুব ভালো তোমার ভিউ আসে। আই থিঙ্ক ওখানে লোক অনেক যায়। অ্যান্ড এগুলোর থেকে এসে তারপরে যাব গাজলডোবা। তো আগে আমি তেলটা ভরে নিই, এখান থেকে। ওটা কি বন্ধ? সো ফাইনালি নেওয়া হয়ে গেল আমাদের দেশের শান ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো চল বস। সো বাকি এটাকে তোমার গাড়িতে বানলাম না আর কি কোথাও, কারণ একমাত্র সামনেই সব থেকে ভালো জায়গা যেটা বান্দার। অ্যান্ড সামনে বান্ধা খুব অসুবিধে, সামনে বাঁধলে পরে গাড়ি চালাতে অনেক প্রবলেম হয়। সো বেসিক্যালি যেহেতু সাথে একজন আছে, তো ওর হাতে দিয়ে দিলাম, ও ধরে বসে থাকবে। অ্যান্ড সাইজটাও এটার বড় আছে। এর আগে আমি এত বড় সাইজ বাইকে নিয়ে এখন অবধি ঘুরিনি। অ্যান্ড এটার সাইজটা বড় আছে, তো এই কারণে ওর হাতেই দিয়ে দিলাম। বাঁধার চেষ্টা করলাম, বাট একটু নিচু হয়ে যাচ্ছে বেশি। আর আমি চাই না একটু নিচু করে ওটাকে রাখতে, আমি চাই একদম উপরে যাতে থাকুক। তো যার কারণে ওটাকে হাতে দেওয়া হলো। সকাল সকাল এত জ্যাম কেন? সে তো ঠিক জ্যাম হবেই। তো এখন আছি দার্জিলিং মোড়ের সামনে না, একটু দূরে আছে। এটাকে কি ব্রিজ বলে আমি সেটাও জানি না। বাড়ির আশেপাশে অনেক কটাই জায়গা আছে যেগুলো জিনিসের আমি নাম ঠিক করে জানি না। এনিওয়েজ এগুলো জায়গায় নাম সবসময় দরকার পড়ে না আমার, তো যার কারণে নামও জানা নেই। অ্যান্ড ইনস্টাটার জন্য আজকে খুবই হ্যাপি, কারণ ইনস্টার জন্য আমি এখনও অবধি অনেক ফুটেজ আমি মিস করেছি ইনস্টার জন্য একমাত্র। অ্যান্ড বেসিক্যালি আজকে রিয়াকশন ভিডিওটা ভালো হবে, আজকে রিয়াকশন পাওয়া যাবে অনেক। অ্যান্ড সত্যি কথা বলতে নর্মাল ড্রেসে আমি এতদিন ভিডিও করতাম, নর্মাল ড্রেসে আমি এই রিয়াকশনটা পেতাম না, যে রিয়াকশনটা আমি এখন পাই রাইডিং গিয়ার্সে যে তোমার রিয়াকশনটা একদম আলাদা রিয়াকশন আসে, যেটা আমি ইউজ করে এখন বুঝতে পারছি। দুদিন ইউজ করলাম, দুদিনে বুঝতে পারলাম যে ভালো রিয়াকশন আছে এটাতে। অ্যান্ড সেফটি তো অবভিয়াসলি ফুল সেফটি আছে। পড়লে পরে বোঝা যায় যে কতটা সেফটি বা কিছু। বাকি তোমার গাড়ি চালানোর সময় তো মজা লাগে জ্যাকেটে, বাট কোথাও যদি দাঁড়াই তাহলে তো গরমে শেষ। এই একটা জিনিস খারাপ লাগে, কোথাও দাঁড়ালে প্রচণ্ড গরম লাগে। বাকি সব কিছু একদম পারফেক্ট আছে। আজকে তো মনে হচ্ছে জাম অবভিয়াসলি পাবো আজকে। সারাদিন আজকে আমার জামেই কাটবে। এদিকে তো অত জাম চাই না পাই, গাজলডোবাতে পাবো সব থেকে বেশি জাম। গাজলডোবা গিয়ে হবে অবস্থা টাইট। হ্যাঁ, সো ফাইনালি এখন আছি আমি রংটংয়ের রাস্তায়। অ্যান্ড রাস্তায় যে ক্রাউডটা আজকে, মানে অমাইক ক্রাউড। সানডেতে তো এরকম ক্রাউড হয় না, আর হবেও না। আজকের দিনে অবভিয়াসলি ক্রাউড হবে। আজকের দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, তো এই খুশিতে সবাই আজকের দিনে বেরোচ্ছে, সবাই বের হবে, অবভিয়াসলি বের হবে। রংটংয়ের মতো জায়গাতে তো বেশিরভাগ মানুষ আসবে। এমনি দিনে রংটংয়ে যে ভিড় থাকে, তার মধ্যে আজকের দিনে তো অবভিয়াসলি থাকবেই। রংটং বলো, তোমার কার্শিয়াং বলো, এসব জায়গায় আজকের দিনে ভিড় হবেই। অ্যান্ড হওয়ারই কথা। এর জন্য এই দুটো জায়গায় আমি চয়েস করেছি, কারণ টোটালি 3টে জায়গা চয়েস করা আছে। এক হলো রংটং, সেকেন্ড হলো কার্শিয়াং। এই দুটোকে কভারেজ করে দেন বাড়ি আসবো। বাড়িতে নাও ঢুকতে পারি, হয়তো কোথাও বা যে কোনো একটা ব্যবস্থা করে নেবো। আমার কাছে ডবল ব্যাটারি আছে, গোপ্রোর খালি ইনস্টাতে সিঙ্গেল ব্যাটারি। হয়তো কার্শিয়াং থেকে আসার সময় ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক আছে, চার্জ দিয়ে নেবো। অ্যান্ড থার্ড নম্বর যেখানে যাবো সেটা হচ্ছে গাজলডোবা। গাজলডোবা গিয়ে আজকে অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে, যেটা জানি। কারণ গাজলডোবা এমনি যে ভিড় হয়, তার মধ্যে এখন নতুন ব্রিজটা হয়েছে, এখন আশা করি আরও ডবল ভিড় হবে।
গাজলডোবা 18 নম্বর নাকি 18 নম্বর হয়তো সামথিং বলে, কত নম্বর বলে আমি জানি না, যেখানে আর কি পুলিশগুলো বসে, চেকিং বসে, তো ওখান থেকে ভিড় শুরু আজকে, জানি না কত দূর থেকে ভিড় শুরু হবে। অ্যান্ড আমরা আরও যে সময়টা যাওয়ার প্ল্যান করছি ওই সময় তো সব থেকে বেশি ভিড় হয়, 12টা ওরকম, 12টা একটা, মনে করো 12টা থেকে 5টা 6টা অবধি পুরো ভিড় থাকে। অ্যান্ড এই টাইমটাতে আমাদের যাওয়ার প্ল্যান, তো দেখতে পারবো আজকে ভিড়ের অবস্থা কি হয় আমাদের। দেন চলো যাওয়া যাক, আগে রংটংয়ে যাই, কিছু 1-2টো রিলস শ্যুট করি, অ্যান্ড দেন তারপরে ভাবছি তারপরে কোন দিক থেকে যাব। এক তো তোমার তিনধারিয়া হয়ে যাওয়ার রাস্তা আছে, অ্যান্ড সেকেন্ড রংটং থেকে আবার নিচে নেমে তারপরে তোমার যে রাস্তাটা আসে ওই রাস্তা দিয়ে। তো দেখা যাক কোনটা করি। তিনধারিয়াতে গেলে পরে অনেক লেট হয়ে যাবে, কারণ তিনধারিয়া অনেক দূর, রংটং থেকে অনেকটা দূর, টাইম লেগে যেত অনেকটা। তো আগে চলো যাওয়া যাক, আগে ওখানে গিয়ে শর্ট ভিডিও তো নিয়ে নেই, তারপরে আর কি দেখা যাবে যে কতটা টাইম হাতে বাঁচতেছে না বাঁচতেছে, ওটা তারপরে দেখা যাবে, অ্যান্ড দেন তারপরে প্ল্যানটা করা যাবে। ওরকম এখন অবধি এই জায়গাতে ওরকম একটা ক্রাউড নেই, একটু পরে হবে ক্রাউড, এত সকাল সকাল সবাই আসে না, একটু দেরিতে আসে। আই থিঙ্ক তোমার 10টা 11টার মধ্যে মধ্যে পুরো ভিড় হয়ে যাবে এখানে, এই রাস্তাটা। এত সকাল সকাল সবাই আসে না এত দূরে, তবুও অনেকেই আসে, দেখতে পারবে তোমরা রাস্তায়। হেলমেটের কাজটা খুলে নেই, কারণ যে গরম লাগতেছে ভিতরে, অমাইক বলার বাইরে গরম। আজকে পাহাড়ে মেঘও নাই, দেখ পাহাড়টা আজকে বোঝা যাচ্ছে অতটা মেঘ নাই, পাহাড়টা অত একটা মানে না, তাও ভালো বোঝা যাচ্ছে এমনি দিনের থেকে। এমনি দিন মেঘ বেশি থাকে, আজকে কমই আছে, তাও একটু বেশি আছে। ভোরবেলার দিকে আরও কম ছিল। আমি আই থিঙ্ক কটা বাজে, তখন 5টা সামথিং বাজে ওই সময় উঠেছিলাম, অ্যান্ড এখন কটা বাজে, এখন আই থিঙ্ক 8টার মতো বাজে। তো 5টার দিকে উঠে ছাদে গিয়ে ফ্ল্যাগ লাগালাম, অ্যান্ড বাকি আরও ফ্রেশ হলাম। এগুলো করতে করতে 7টা বেজে যায়, অ্যান্ড বার হতে 7:30, এই রেডি ফেডি হতে সব জিনিসপত্র গুছাতে 7:30 বেজে গেছে। অ্যান্ড এখন আই থিঙ্ক 8টা বা 8:30 বাজে। তো এখন বর্তমানে আছি রংটংয়ে রাস্তায়, জানি না কেন, বাট গলাটা আজকে ব্যথা করছে। কালকে সারা রাত মানে একটু এসিটা চলছিল, ফট করে ঘুমিয়ে পড়েছিলাম চালিয়ে রেখে, তো যার কারণে গলাটা আজকে ব্যথা। আমি এটাই ভাবছিলাম যে এরকম যাতে কিছু না হয়, এরকমই হলো। তো গলাটা পুরো ব্যথা করছে আজকে, আর কি বেশি কথা বলতে পারছি না, গলাটা ব্যথা করছে। এখন কথা তো বলতেই হবে, আজকে যত গলা ব্যথা থাক আজকে এনজয় করতে হবে। তো ফুল এনজয়তে আজকে থাকতে হবে, যেটা সব থেকে মেন জিনিস। আজকে ফুল এনজয়তে থাকতে হবে, এনজয়মেন্ট নষ্ট করা যাবে না বস, এনজয়মেন্ট নষ্ট করা যাবে না। বিশেষ করে আজকের দিনে এনজয় করতে হবে, এনজয় না করলে হবে না আজকের দিনে। রাস্তাঘাট একটু ভেজা, অ্যান্ড আমার এটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি আরপিএম। তোমার লাইট শিফটটা 5000 আরপিএম করা আছে, লাইট শিফট বারবার শিফটিং করছে লাইট। কারণ নর্মালি যদি আমি বাড়ি ওখানে চালাইলে পরে আমি 5000ই লিমিট রাখি আরপিএম, এই কারণে 5000 করা। বাকি একটু লং রুটে গেলে 5000 আরপিএম হয় না, কারণ একটু টানতে হয় বাইক, বিশেষ করে পাহাড়ে। কারণ পাহাড়ের রাস্তায় তোমার ফট করে একটু হাইট আসে বা একটু টানতে হয়, একটু কিছু কিছু জায়গা আছে যেগুলো টানতে হয় বেশি। তো এর কারণে পাহাড়ে 5000 আরপিএমে হয় না, পাহাড়ে আরপিএমটা বেশি দরকার। সেদিনকে এইখানে ছিল ট্রাফিকগুলা,
সেদিনকার ট্রাফিকটা ওখানে ছিল না, ট্রাফিক কোন দিক থেকে যে যাব কার্শিয়াং এখনো ভাবনা চিন্তাতে আছে কোন দিক থেকে যাব। আগে রিলসটা শ্যুট করে নিই অ্যান্ড তারপরে ভাবনা চিন্তা করি, কারণ এক দুটো রিলস না বানানো হবে না আজকের দিনে। রিয়াকশনটা ভালো আসছে বাট অত একটা ভিড় নেই এখন অবধি। ভিড় হবে তারপরে রিয়াকশন পাওয়া যাবে, এখন অবধি ওরকম একটা ভিড় হয়নি রাস্তাতে। ওরকম কি খুবই কম ভিড় আছে, ভিড়ই নেই কয়েকজনই আছে বাট ভিড় হবে, এখন অবধি টাইম হয়নি। তবুও এত সকালবেলা যা লোক আসছে এত লোক আসে না নর্মাল দিনে। পাহাড়ের ওয়েদারটা আজকে খুবই ভালো আছে, খুব বলতে খুবই ভালো। লংটাইমের ফটোশ্যুট যেটা ছিল কমপ্লিট হয়ে গেলো, এক দুটো ফটোরই শ্যুট ছিল, বাকি ওটা কমপ্লিট হয়ে গেলো। অ্যান্ড রিলস তো বানানো হলো না, রিলস বানানো হলো না সেটার একটাই কারণ আমাকে একটা রানিং বাইক লাগতো, বাকি রানিং বাইক ছাড়া রিলস হচ্ছে না, ভালো আসছে না ওরকম। তো রানিং বাইক লাগতো একটা, তাহলে আর কি রিলসটা ভালো হতো। দেখা যাক যদি ইনস্টা থেকে ওরকম ফুটেজ আসে তাহলে আমি অবভিয়াসলি একটা রিলস ক্রিয়েট করে তোমাদের দেখাবো। তো বেসিক্যালি ক্যামেরাটা আমার ব্যাকা হচ্ছে কেন দুদিন থেকে। রংটং থেকে নেমে যাচ্ছে এখন নিচে, কার্শিয়াং যাবো এখান থেকে ডাইরেক্ট, কারণ রংটংয়ে ওরকম ক্রাউড নেই, বাকি ক্রাউড হচ্ছে আস্তে আস্তে, লোকজন আসছে। উপরে রংটংয়ের উপরের সাইডে ভালো ভিড় আছে। আমরা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম, চা টা খেলাম সকাল সকাল। তো বেসিক্যালি লোক আসা এখন শুরু হয়েছে, এতক্ষণ তো ছিল না। আই থিঙ্ক ওই 11টা 12টা বাজতে বাজতে লোক অনেক চলে আসবে এখানে, তখনকার আমাদের টাইম হবে না। তো এখন যাচ্ছে কার্শিয়াংয়ে আগে যাই। কার্শিয়াংয়ে পৌঁছে গেলে আর কোনো টেনশন নেই, আর কোনো প্ল্যান নেই, কার্শিয়াংটা আগে ঘুরে নিই। অ্যান্ড কার্শিয়াং ঘুরে ফের তোমার একবারে গাজলডোবা। গাজলডোবা আমরা দুজন না, আরও যাবে তোমার পিকে বাবু যে আছে, যার সাথে আর কি মাঝে মাঝে ভিডিও দেখো তোমরা। তো ও যাবে, ও আই থিঙ্ক 12টার দিকে বের হবে। তো আমাকে ওই প্ল্যানিংয়ে সব করতে হবে। 12টার মধ্যে কি আমাকে বাড়ি ওদিকে ঢুকতে হবে 12টার দিকে, অ্যান্ড ঢুকে ওর সাথে জয়েন করতে হবে। বাকি দেখা যাক কত টাইম লাগে না লাগে। যা মনে হচ্ছে 12টার থেকে একটু বেশি হবে, কারণ ক্যামেরাটাও চার্জ করতে হবে, ক্যামেরা চার্জ না করলেও হবে না। এনিওয়েজ বেশি কথা বলবো না, কারণ আরও যেতে হবে, আরও ওদিকেও তো কথা বলবো। তো একই জায়গায় যদি এত কথা বলি তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো চলো একবারে তোমাদের সাথে দেখা করছি একদম কার্শিয়াং রোডে। তো এখন আছি কার্শিয়াং রোডে। তো একটু লেট হয়ে গেল আজকে, বাট কোনো ব্যাপার না। তোমার রংটংয়ের ওদিকে যাওয়াটা আমার মনে হচ্ছে বেকার হয়ে গেছে। বেকার কি, একদিক থেকে তোমার ভালোই হয়েছে, ফটো তোলা হয়ে গেছে, কারণ এক দুটো ফটোরও দরকার ছিল আমার, কারণ ফটো পোস্ট করতে হয়তো ফেসবুকে। ফেসবুকে ফটো পোস্ট করি না, 2-3 দিন হয়ে গেছে। তোমরা যারা ইউটিউবে দেখছো প্লিজ ফেসবুকে ফলো করে দেবে, ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড সব ভিডিওতেই দেওয়া আছে ফেসবুক লিঙ্ক, তো ওখান থেকে সে ফলো করে নিও ফেসবুকে। অ্যান্ড ফেসবুকেও ভিডিও আপলোড করি এখন আমি। ফেসবুকে খালি আমার নামটাও আলাদা আছে, আমি নামটা চেঞ্জ করতে পারছি না, চেঞ্জ হচ্ছে না নামটা। আই থিঙ্ক যেহেতু অক্ষরের জন্য আমার মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে না, কারণ WB এর পর আমার 74 আছে। আই থিঙ্ক এটার জন্য আমার হচ্ছে না। বাকি এমনি অন্য কিছু লিখলে হয়তো হয়ে যাবে। তো বাস এই কারণে আমি এখন অবধি চেঞ্জ করি না, কারণ একদম সেম নাম হচ্ছে না, যার কারণে চেঞ্জ করা হচ্ছে না। বাকি আজকে রাস্তায় ভিড় ভালোই আছে, আর আমার এটা প্রবলেম দিয়ে দিচ্ছে আজকে। নতুন জিনিসে এরকম প্রবলেম দিলে খুব রাগ উঠে। এটা অফলাইনে নেওয়া হয়েছিল, অনলাইন না। দেখো কত স্ক্র্যাচ পড়ে গেছে, দেখতে পাচ্ছ হয়তো পাথর থেকে মারা হয়েছে, কারণ এটা খুলে গেছিলো। অ্যান্ড ইনস্টাটা একটুর জন্য হয়তো পড়তে বেঁচে গেছে, একটুর জন্য, অল্পখানির জন্য একটু এলে গেছিলো আজকে। এটারই ভয় আছে এখনও আঠা লাগাইছি, বাট ওরকম আঠাতে একটা তোমার গ্যারান্টি যে হয় না, গ্যারান্টিটা পাচ্ছি না, কারণ আঠাতে ওরকম ভরসা পাওয়া যায় না। বাকি
পজিশন নিয়েই আছি, ব্যাংক ট্যান হলে ডাইরেক্ট ধরবো, এটাকে ধরতে হবে। কারণ আমি চাই না 55,000 টাকার কেনা জিনিস দুদিনে নষ্ট হয়ে যাক। আমি কেন, কেউই চাবে না এটা, কারণ খুব কস্টলি জিনিস হয় এসব, এতটাই কস্টলি যে ভেঙে গেলে পরে খুব খুব গায়ে লাগবে। বাকি রংটাও হয়ে আমরা ওদিক থেকেও আসতে পারতাম, বাট টাইম একটু শর্ট আছে, নয়তো ওদিক থেকে আসতে গেলে কার্শিয়াং ঢুকতে ঢুকতে আই থিঙ্ক 11:30 12:30 কাছাকাছি বেজে যাবে, অ্যান্ড অতটা টাইম নেই আমাদের হাতে, যার কারণে ওদিক থেকে ঢুকলাম না। ওদিক থেকে ঢুকলে অনেকটা টাইম লাগবে, অ্যান্ড এদিক থেকে অত একটা টাইম লাগবে না। এদিক থেকে আই থিঙ্ক আধা ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। এখন যেখানে আছি এখান থেকে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাব, কারণ এখান থেকে বেশি একটা টাইম লাগে না, সামনেই। দেখতে মনে হয় অনেকটা দূর, বাট গাড়ি চালালে বোঝা যায় অতটাও দূর না। বাকি তোমরা যারা যারা কার্শিয়াং গেছো তারা জানোই। ওয়াটারফলস, চাচা লেন্সের মধ্যে কাদা লাগিও না। এই জিনিসটা একটা মানে জিনিসটা এমন না, ওর লেন্সটাকে এমনভাবে বের করা প্রচুর রিস্কলি, পড়ে গেলেই গেল। বাট এখন তো কোনো রকম আমি ফিক্স করে রেখেছি, এটা ফেব্রিকুইক দিয়ে ফিক্স করছি, নিচে ফেব্রিকুইক লাগানো আছে, যার জন্য এখন একটু স্টেবল আছে। বাকি খুব নাড়াচাড়া করছে, এটা একদম স্টেবল না। আজকের ওয়েদারটাও খুবই ভালো আছে, বাট নিচের দিকে গরমটা বেশি, অ্যান্ড উপরে অবশ্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নিচে গরমটা বেশি। নিচে গেলে ওয়েদারটা ভালো লাগে না, বাট এখানে আসার পরে ওয়েদারটা ঠিক আছে এখন। অবশ্য পাহাড়ের ওয়েদার ঠিকই থাকে, মাঝে মাঝে খালি একটু ধস নেমে যায়। হ্যাঁ, বৃষ্টির দিনে তো ওটা রিস্ক হবেই। আজকের দিনে মানুষ যে কেন র্যাশ ড্রাইভিং করে এটাই বুঝি না। পিছনে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, তোমার স্কুটিতে হয়েছে, পুলিশের গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে ওখানে। তো যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের হয়তো নিয়ে গেছে, এখানে কাউকে দেখলাম না, খালি স্কুটিটা ছিল একটু ভেঙে চুরে গেছে, অ্যান্ড পুলিশের গাড়ি দাঁড়ায় ছিল। নিচেও শুনলাম যে উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাকি আজকের দিনে যেহেতু একটা খুশি দিন, ভালো দিন, আজকের দিনে এরকম র্যাশ ড্রাইভিং করতে হয় না। র্যাশ ড্রাইভিং করে কী লাভ, আমি তো এটাই বুঝি না। তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ র্যাশ ড্রাইভিং করবা না। হ্যাঁ, যখন করবা যখন তুমি প্রপার তোমার লাইসেন্স থেকে শুরু করে A to Z থাকবে, প্রপার গিয়ার্স থাকবে, হেলমেট থেকে শুরু করে সব থাকবে, তারপরে তুমি র্যাশ করো। তাও পাহাড়ের রাস্তায় র্যাশ করা যায় না। যদি তোমার রাশ চালানোর ইচ্ছা হয় তুমি প্লেন রোডে রাশ চালাও, পাহাড়ের রাস্তায় রাশ চালানো অত সোজা মনে করবে না। রাশ কি পাহাড় রাস্তায় নর্মাল চালানোটাও অত ইজি না, পাহাড় রাস্তায় গাড়ি চালানো একটু টাফ আছে। তো সবাইকে এটাই বলবো যে তোমরা যারা যারা পাহাড়ে আসো প্লিজ সাবধানে গাড়ি চালাবে, কারণ পাহাড়ের রাস্তায় এরকম আমি অনেক হিস্টোরি দেখেছি, অনেক অ্যাক্সিডেন্ট অনেক কিছুই দেখেছি। তো বর্তমানে কার্শিয়াংয়ের সামনে আছে, আর নিচের ভিউটা খুব ভালো আসছে, বাট আবার কুয়াশা হয়ে গেছে। ইনস্টাটা অন করা মনে হয় বেকার হয়ে গেল। এনিওয়েজ, কার্শিয়াং পৌঁছানো অব্দি ইনস্টাটা অনই থাকুক। অ্যান্ড 5.7K আমি শ্যুট করি। তো আচ্ছা, কার্শিয়াং পৌঁছে গেছি, আই লাভ কার্শিয়াংয়ে। অ্যান্ড 5.7K শ্যুট করি, বেশিক্ষণ আমার ব্যাকআপ যাই না, মানে মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে। বাকি গাড়ি তো আমি ভিতরে ঢোকাবো, বাইরে তো রাখবো না। ওই পাশে রেখে দিই।
ধরিস একটু পিছন দিকে চাপড় দিস, উঁচা নিচে না। সেটাকে অফ করে নিই, আর 19 মিনিট এটাতে শ্যুট করতে পারবো। অ্যান্ড দেন উপরে উঠে রেখি একটু, গাড়ি তো নড়েই না। সো এখন আছি আইল অফ কার্শিয়াংয়ে। এই গ্লাভস এগুলো খুলে নিই, একটু রেস্ট দিই এখানে, কারণ সেই সকাল থেকে গাড়ি চালাচ্ছে আর ভাল লাগছে না, একটু রেস্টের দরকার আছে। তো আপাতত আজকের ভিউ এটাই আছে, খুব ক্রাউড, অনেক ভিউস আছে আজকে, ভিউ ভালো আছে, বাট পাবলিকও অনেক আছে আজকে এমনি দিনে, নর্মাল দিনের থেকে। অবভিয়াসলি আজকে লোক হবেই। আজকে আর ফটোশ্যুট করা যাবে না এখানে, কারণ এত লোকের মাঝখানে কী আর ফটোশ্যুট করবো। তো চলো তোমাদের এক দুটো সিনেম্যাটিক দেখাচ্ছি, অ্যান্ড দেন দেখা করছি তোমাদের সাথে একদম গাজলডোবা রাইডে, গাজলডোবা রোডে দেখা করছি ডাইরেক্টলি। তো চলো, বাই বাই।